আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। হাটহাজারী থেকে আমরা রওনা দিয়ে দিলাম। সর্বপ্রথম আমরা হাটহাজারী থেকে যেহেতু আমরা লোকালে আসতেছি, তাই সর্বপ্রথম আমরা হাটহাজারী থেকে বড়দিঘি পাড় আসলাম। বড়দিঘি পাড় থেকে পিক আপ যুগে জনপ্রতি লোকাল ভাড়া 25 টাকা করে এসে পৌঁছালাম ভাটিয়ালি থেকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে লোকাল বাসে করে জনপ্রতি 40 টাকা করে এসে পৌঁছালাম সীতাকুণ্ড বাজার থেকে আমরা নিচে নেমে সিএনজি স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। রিজার্ভ 100 টাকা নিল। আমাদেরকে নামাই দিল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মূল ফ্লকে। এখানে গেলে আপনারা অনেকগুলো ছোটোখাটো দোকান পাবেন, যেখান থেকে আপনারা সেফটির জন্য অবশ্যই একটা করে বাঁশ ক্রয় করে নিন। তো আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করলাম। এখানে অনেকগুলো সিঁড়ি, আবার অনেক জায়গায় সিঁড়ি নেই, ওইরকম। তো শরীরে এনার্জি প্রায় শেষ, তবু উঠতে রাখলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আজকে সর্বোচ্চ চূড়ায় উঠব, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠব। যেহেতু আমরা বিকাল টাইম বাইরে হয়েছি, এখানে আস্তে আস্তে আমাদের আসরের পর হয়ে গেছে। তো সবাই বলতেছে আমাদেরকে তাড়াতাড়ি ওঠার জন্য, কারণ নামতে নাকি রাত হয়ে যাবে। তাই আমরা দ্রুত উঠতে শুরু করলাম। এখানে পথগুলো কিন্তু পাহাড়ি গিরিপথ। অবশ্যই এখানে কিছু সিঁড়ি তৈরি করা হয়েছে, অনেক জায়গায় সিঁড়ি নেইও। তো এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। সিঁড়ি বেয়ে ওঠাটা কিন্তু অনেক কষ্টসাধ্য। মাঝপথে অনেকগুলো কুকুর ছিল যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যেতে শুরু করলাম। এটা হচ্ছে প্রায় আমরা উপরের দিকে উঠে পৌঁছালাম। বলাই ভালো, আমরা ছিলাম 6 জন বন্ধু: নীরব, শাহিন, নাহিদ, সাইমন, বাগিনা ইমন। আমরা এই 6 জন মিলে এখান থেকে একসাথে বাইরে হয়েছি, একটা গ্রুপ হয়ে, 6 জনের গ্রুপ হয়ে। কুকুরগুলো অনেক ফ্রেন্ডলি ছিল। তারা অবশ্যই আমাদের কথা বুঝতেছে, যেহেতু তারা সবসময় পর্যটক যারা আছে তাদের সাথেই থাকে। পানি খাবি? ঠিক আছে, আয়। আর সামনে আয় না, পানি খাবি? হ্যাঁ, পানি খাবি? বৃষ্টির কারণে সব কুয়াশাচ্ছন্ন লাগতেছে পুরো পাহাড়টা। এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। যদিও বা আমরা ট্রায়াল করে আছে কয়ে 4 জন না, এখন এসে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়। এখন সর্বোচ্চ চূড়ায় আছি, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে ওইটার পার্শ্ববর্তী স্থানে। এখন আমরা অন্য পথ দিয়ে বাইরে হবো, যার কারণে এক পথ দিয়ে উঠছি, আর পথ দিয়ে নামার জন্য বেরিয়ে পড়লাম। ওইদিকে দেখা যাচ্ছে, ওই পথ বরাবর গিয়ে যাওয়ার পর দেখতেছি একদিকে হচ্ছে সাগর, তাছাড়া প্রচুর যে বাতাস হচ্ছে, বৃষ্টি আসবে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়া শুরু করছে। আমরা বর্তমানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, প্রচুর বাতাস। তো আমরা যেহেতু বিকাল টাইম হয়ে যাচ্ছে, অর্থাৎ মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা দ্রুত নামতে শুরু করলাম। কারণ আমাদেরকে যিনি মন্দির দেখাশোনায় আছে উনি আমাদেরকে জানালো এখানে নাকি এর আগে কি একটা দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে আমাকে অন্ধকার হওয়ার আগে আমাদেরকে নেমে যেতে বললো। প্রায় অন্ধকার হয়ে গেল, এটা প্রায় গ্রহণ মতো দেখাচ্ছে।